চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ৩.৩২ কিলোমিটার দৈর্ঘ্যের এবং ১৫০ ফুট গভীরে নির্মিত টানেলটি দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে সুড়ঙ্গ পথ। চট্টগ্রামের উত্তর ও দক্ষিণ অংশকে একত্রিত করে ব্যবসা ও যাতায়াত সুগম করতে ওয়ান টাউন টু সিটির ধারণাও আছে এই টানেল নির্মাণে। এর নির্মাণ ব্যয় ১০,৬৮৯ কোটি টাকা, কিন্তু এই মেগা প্রকল্পটি বর্তমানে অলাভজনক শ্বেতহস্তিতে পরিণত হয়েছে। নির্মাণ সময়ে ধারণা করা হয়েছিল দৈনিক প্রায় ১৮,০০০ যানবাহন এই টানেল দিয়ে চলাচল করবে। এটি ব্যবহারের জন্য খুলে দেওয়ার ১ বছরের মধ্যে দেখা যাচ্ছে দৈনিক গড়ে প্রায় ৪,০০০ যান চলাচল করছে। দৈনিক রক্ষণাবেক্ষণ ব্যয় বর্তমানে ৩৭,৪৬,০০০ টাকা, কিন্তু আয় হচ্ছে গড়ে ১০,৩৭,০০০ টাকা। প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় ২০ লাখ টাকা। ২০২৩ সালের অক্টোবরে টানেলটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। তবে অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন এই মেগা প্রকল্পটির যথাযথ ও বিস্তৃত ব্যবহারে অর্থনীতিতে সুফল আসবে, সময় নেবে। দীর্ঘমেয়াদে এই টানেলের বিস্তৃত ব্যবহার বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক সম্ভাবনা তৈরি করবে। বর্তমানে জনগণের কাছে এই প্রকল্পকে ব্যয়বহুল, অলাভজনক প্রকল্প মনে হওয়াই স্বাভাবিক। জনমনে নেতিবাচক ধারণা রয়েছে যে প্রকল্পটি সাবেক সরকারের দুর্নীতির হাত প্রসারিত করার জন্য আরেকটি অপ্রয়োজনীয় প্রকল্প। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ডক্টর মইনুল ইসলাম বলেন, এই টানেলের সম্ভাবনা আছে। কর্ণফুলী নদীর উত্তর পারের চট্টগ্রাম নগর ও দক্ষিণের আনোয়ারা, বাঁশখালীকে সংযুক্ত করে ওয়ান সিটি টু টাউনসে পরিণত করা যায়। ফলে বিশাল এলাকায় দ্রুত উন্নয়ন, আবাসন, পর্যটন ও শিল্পায়ন শুরু হবে। নদীর দক্ষিণাংশে চট্টগ্রাম বন্দর সম্প্রসারণেরও সুযোগ রয়েছে। ভারতের সেভেন সিস্টার ও মিয়ানমারে বাণিজ্য সম্প্রসারণে এই টানেল কার্যকর হবে। টানেলের দক্ষিণ প্রান্তে আনোয়ারায় কোরিয়ান ইপিজেড স্থাপিত হয়ে গেছে। চীনের ইকোনমিক জোন স্থাপনের কাজ এগিয়ে চলেছে। টানেলের পার্শ্ববর্তী কর্ণফুলী সার কারখানা ও চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা টানেলের কারণে সরাসরি পরিবহন ব্যয় ও সময় সাশ্রয়ের মধ্য দিয়ে উপকৃত হচ্ছে। যাতায়াতের দূরত্ব কমে যাওয়া ও যানজট এড়ানোর কারণে সুবিধা পাবেন কক্সবাজার ও আনোয়ারা পার্কি সৈকতের পর্যটকরা। মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত একটি বিশাল আবাসন ও শিল্পায়ন এলাকা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে যাতায়াতকারী ট্রাফিক চট্টগ্রাম নগরে না ঢুকে সরাসরি নিজ নিজ এলাকায় চলে যেতে পারছে টানেলের মাধ্যমে। যানবাহনের সময় ও খরচ বিপুলভাবে সাশ্রয় হচ্ছে। চট্টগ্রাম নগরের যানজট সমস্যারও সমাধান আসবে। টানেলটি নির্মাণের জন্য মোট ১০,৩৭৪ কোটি টাকা ব্যয়ের মধ্যে চীনের এক্সিম ব্যাংক থেকে ২% সুদে প্রায় ৬,০০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। বাকি প্রায় ৪,০০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ। এই ঋণ পরিশোধের বার্ষিক কিস্তি ২০২৫ সাল থেকে বাংলাদেশের জন্য বোঝা হিসেবে চেপে বসবে। প্রথম কয়েক বছর টানেলের টোলের আয় থেকে ঋণের বার্ষিক কিস্তির অর্থ পরিশোধ তো দূরের কথা, টানেলের রক্ষণাবেক্ষণ খরচ বাবদ সরকারি বাজেট থেকে বেশ কয়েক কোটি টাকা প্রতি বছর ভর্তুকি দিতে হবে। কিন্তু এই টানেলের সম্ভাবনা আছে আগামী ৪ বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দর অপারেশনে আসলে ও টানেলের বিস্তৃত ব্যবহার করতে পারলে আগামী ১০০ বছর এর সুফল পাওয়া যাবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা।